স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি হয়েছে কিভাবে, কে কত টাকা নিচ্ছে ফাঁস করলেন হুমায়ুন কবির। রাজ্যের আবার নতুন করে দুর্নীতির অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি যে রাজ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের ভয়াবহ আর্থিক অনিয়ম চলছে, আর সেই অনিয়ম সাধারণ মানুষের স্বাস্থ্যের পরিষেবাকে কার্যত ধ্বংস করে দিচ্ছে। একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, বহরমপুর মেডিকেল কলেজের হাসপাতালে একটি বেডে একাধিক রোগী শুয়ে আছেন, এমনকি বেডের নিচেও রোগী থাকছেন। তিনি প্রশ্ন তোলেন যে এটাই কি তাহলে সরকারের স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তার দাবি, গ্রামের গরিব মানুষরা যেখানে মাত্র 5,000 টাকায় চিকিৎসা পান, সেখানে বেসরকারি নার্সিংহোমে সেই বিল বাড়িয়ে দিয়ে 50,000 টাকা দেখানো হচ্ছে। সেই ভুয়ো বিল পাশ করানোর জন্য স্বাস্থ্য দপ্তরের কিছু অফিসারকে আবার ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে নার্সিংহোমগুলোর মোটা টাকা লাভ হচ্ছে, আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অভিযোগ সামনে আসার পর তীব্র আক্রমণে নেমেছে বিজেপি। দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্সে একটি ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন যে স্বাস্থ্য পরিষেবা থেকে বন্যা, ত্রাণ, সমস্ত ক্ষেত্রেই বাংলার সংগঠিত লুট চলছে। মালব্যের দাবি, 2026 সালের বিধানসভা ভোটের আগে এই ধরনের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে, যা প্রমাণ করে দেয় যে রাজ্যের শাসন ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন দেখার বিষয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক দিতে পারবে, না সব ক্ষেত্রেই ব্যর্থ হয়ে অবশেষে এই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি থেকে নিজের পদ হারাতে চলেছে। অবশ্যই আপনার মত 2026-এর আগে কে এই আসনে বসতে চলেছে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।